আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারীর 14 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো সেটা হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য আইডল, ঠিক কি না? আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য সুপার হিরো, ঠিক কি না? আপনার সন্তানদেরকে নবীর জীবনী শিখাবেন। নবী হচ্ছে আমাদের জন্য আইডল। শাহরুখ খান, সালমান খান কখনো আমাদের জন্য আইডল হতে পারে? এজন্য নবীর জীবনী জানার দরকার আছে না নাই? আমরা কোরআন থেকে আজকে নবীর পরিচয় জানবো। নবীর পরিচয় কোরআন থেকে 5টা পরিচয় জানবো। কয়টা পরিচয়? আরো জোরে বলেন কয়টা? এই 5টা পরিচয় জেনে নবীর আদর্শে আদর্শবান হয়ে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন দুহাত তুলে দেখান। দেখছেন কত পার্সেন্ট শুনবেন? 50% শুনলে চলবে? বুঝেন নাই মনে হয়। কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। 100% শুনবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, ঠিক কি না? তার পরিচয় আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? এই কোরআনে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন এবং পৃথিবী থেকে এই কোরআনকে কেউ বিদায় করতে পারবে? কেননা কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কোরআন খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Holy Quran, I am Allah. I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? দুনিয়ার কোন শক্তি এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? অনেকেই ষড়যন্ত্র করেছে, তারা কি পেরেছে? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার কোন শক্তি এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে না, ঠিক কি না? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? এই মাটিতেই শুয়ে আছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। এই সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। এই মাটিতে কোন নাস্তিক আর মুরতাদ থাকতে পারবে না, ঠিক কি না বলেন? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? এজন্য আমাদেরকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতো স্লোগান দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? রাজা গৌর গোবিন্দ যখন মুসলমানদের উপর নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল এই সিলেটের মাটিতে, তখন শাহজালাল ইয়ামানিকে আল্লাহ তাআলা বাংলার জমিনে পাঠিয়েছেন, বলেন আল্লাহু আকবার। মুসলমানদের উপর নির্যাতন করেছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। আল্লাহু আকবারের স্লোগানের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দর সেই প্রাসাদটা তছনছ হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই রাজা গৌর গোবিন্দ যেভাবে শেষ হয়ে গেছে, আমরা যদি আল্লাহু আকবারের স্লোগান দেই, বাতিল সব শেষ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য সেই আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে নবীজির আদর্শ জানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি। কেননা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবে এবং সেই অনুযায়ী আমল করবে, তারাই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাতে সকলে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চাই। জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা এশারের নামাজ মসজিদে পড়তে গেছেন, যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব আপনাদের কাছ থেকে 50 টাকা জরিমানা নিয়েছে, 100 টাকা নিয়েছে। পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, কোনো টাকা পয়সা নিবে? বোঝা গেল পৃথিবীর যে কোনো মসজিদে যান, ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যখন আমরা যেতে পারবো, তখনই আমরা সফল হব, ঠিক কি না? আল্লাহ নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাযী
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equivalent. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফলকাম। কথাটি কার? আর জোরে বলেন কথাটি কার? ওই জান্নাতি হতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আসুন আমরা সেই নবীর পরিচয় কোরআন থেকে জানবো। এক নাম্বার নবীর পরিচয় হচ্ছে তিনি রাসূলুল্লাহ। তিনি কি? আর জোরে বলেন তিনি কি? কোরআন বলছে 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা ফাতহের 29 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। 1 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম কোরআনে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? পৃথিবীর ভিতরে যত পদ আছে, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, এরপরে ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পাইলট বলেন, সকল পদের বড় পদ হচ্ছে রাসূলুল্লাহ। ঠিক কি না? কেন রাসূলুল্লাহ ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। সিলেকশন করেছেন কে? আরো জোরে বলেন সিলেক্ট করেছেন কে? সুতরাং সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দান করেছেন। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মসজিদে আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে অ্যাডজাস্ট করেছেন। জিবরাইল সাল্লাম নবীর হাত ধরে সামনে নিয়ে গিয়েছেন আর বলেছেন আজকে নামাজের ইমামতি আপনি করাবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী হচ্ছেন সকল নবীদের ইমাম, তার সম্মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা সম্মান দিয়েছেন, ভাষাও দিয়েছেন আরবি ভাষা। কোন ভাষা? আরো জোরে বলেন কোন ভাষা? আমরা মনে করি ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, কিন্তু বলেন তো কবরে ইংরেজি চলবে না আরবি চলবে? হাসরের ময়দানে ইংরেজি চলবে না আরবি চলবে? জান্নাতে ইংরেজি চলবে না আরবি চলবে? তাহলে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি না আরবি? আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভাষাও দিয়েছেন আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি অক্ষর কয়টা বলেন তো? কয়টি? 29টি হরফ। প্রতিটি শব্দের পরে, প্রতিটি অক্ষর হরফের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলিফ দিয়ে আমার নবীর নাম আহমদ, বা দিয়ে আমার নবীর নাম বশীর, তা দিয়ে আমার নবীর নাম তাকি, সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন আমার নবী। সা দিয়ে আমার নবীর নাম সাকিব, জিম দিয়ে আমার নবীর নাম জামিল, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী। হা দিয়ে আমার নবীর নাম হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। খ দিয়ে আমার নবীর নাম খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার নবী হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। দাল দিয়ে আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, দাল দিয়ে আমার নবীর নাম জাকি, সবচেয়ে বড় মেধাবী ছিলেন আমার নবী। র দিয়ে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন, জা দিয়ে আমার নবীর নাম জাইরুল জান্নাহ, সিন দিয়ে আমার নবীর নাম সাকি কাউসার, সিন দিয়ে আমার নবীর নাম সাইয়্যিদুল বাশার, সিন দিয়ে আমার নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, শিন দিয়ে আমার নবীর নাম শফিউল মুজরিবিন, সাদ দিয়ে আমার নবীর নাম সফিউল্লাহ, দাদ দিয়ে আমার নবীর নাম দামিন, তা দিয়ে আমার নবীর নাম তাহের তয়্যিব, জা দিয়ে আমার নবীর নাম জাহির লাইসাল বাতিন, আইন দিয়ে আমার নবীর নাম আব্দুল্লাহ, গাইন দিয়ে আমার নবীর নাম গুয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল ছিলেন আমার নবী। ফা দিয়ে আমার নবীর নাম ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। কফ দিয়ে আমার নবীর নাম কারিউল কোরআন, সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করনেওয়ালা নবী। কাফ দিয়ে আমার নবীর নাম কাফিলুল উম্মাহ, লাম দিয়ে আমার নবীর নাম লাইমুশ শাইতান, মিম দিয়ে আমার নবীর নাম মাহবুব, মিম দিয়ে আমার নবীর নাম মনসুর, মিম দিয়ে আমার নবীর নাম মুজাম্মিল, মিম দিয়ে আমার নবীর নাম মুদ্দাসির, মিম দিয়ে আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুন দিয়ে আমার নবীর নাম নাজির, ওয়াও দিয়ে আমার নবীর নাম ওয়াকিলুল উম্মাহ, হা দিয়ে আমার নবীর নাম হাদি লিল আলাম, হামজা দিয়ে আমার নবীর নাম আমিন আল আমিন, সবচেয়ে বড় আমানতদার ছিলেন আমার নবী, সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন আমার নবী। ইয়া দিয়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। সেই নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি?
আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আবার সৌদি আরবে। কোথায় কোথায় পাঠিয়েছে? অনেকে মনে করতে পারেন আমাদের নবীকে আল্লাহ তাআলা সৌদি আরবে কেন পাঠালেন? কেননা সিঙ্গাপুর ভিআইপি শহর, ঠিক কি না? আমেরিকা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভিআইপি শহর, সেখানে নবীজিকে কেন পাঠান নাই? নবীজিকে সৌদি আরবে পাঠালেন কেন? আবার কাশ্মীর, এখন কাশ্মীরের যে সৌন্দর্য, সেখানে বলা হয় কাশ্মীরকে দুনিয়ার জান্নাত বলা হয়, নবীজিকে সেখানেও পাঠান নাই, পাঠিয়েছেন আল্লাহ তাআলা সৌদি আরবে। কোথায় পাঠাইছেন? সৌদি আরবে কেন পাঠিয়েছেন? বিশ্বের মানচিত্র দেখবেন সৌদি আরব হচ্ছে একেবারে মাঝখানে, একেবারে কেন্দ্রবিন্দু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরুভূমিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কেননা মাঝখান যদি ভালো হয়ে যায় পুরো পৃথিবী অটোমেটিক ভালো হয়ে যাবে, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহিলি যুগের মানুষগুলোকে ভালো করেছেন, যারা এতটা জাহিলি যুগের ভিতরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়ে সেই সকল মানুষগুলোকে এতটা পরিবর্তন করেছে যে তারা দুনিয়া থেকেই জান্নাতের গ্যারান্টি পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল। আমি বলি ইউসুফ আলাইহিস সালাম না, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামের থেকে আরো অনেক গুণ বেশি সুন্দর ছিল, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, কোরআন সাক্ষী। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। শুধু তাই নয়, তারা বলে মা হাদা বাশারা, এটা তো মানুষ না, এটা হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটে। আমার নবীর চেহারা এতটা সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছো। তোমরা যদি আমার প্রিয় হাবিবকে দেখতে, তাহলে তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে, টেরও পেতে না। বলেন আল্লাহু আকবার। আমার নবী কতটা সুন্দর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা মিলে সকলে নবীজির বিরুদ্ধে লেগে গেল। সকলে অপপ্রচার চালানো শুরু করলো। যখনই হজের সময় আসলো, প্রত্যেকটা গেটে গেটে আবু জাহেল, উতবা, সাইবা মিলে প্ল্যান করেছে, যারাই এবার হজ করতে আসবে সকলকে বলবো নতুন একটা পাগলের আমদানি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। তারা অপপ্রচার চালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছেন। কেননা মানুষকে যদি যেটা নিষেধ করা হয় বেশি, সেটা করে বেশি, ঠিক কি না? মানুষকে যেটা নিষেধ করবেন দেখবেন সেটাই বেশি করে করে, ঠিক কি না? যখন আবু জাহেল, উতবা, সাইবা মিলে বলে দিয়েছে নতুন একটা পাগলের আমদানি হয়েছে, এবার মানুষ চিন্তা করছে এবার হজ করি আর না করি পাগল দেখে ছাড়বো, এবার হজ করি আর না করি জাদুকর দেখে ছাড়বো। এবার লোকজন অনেকে হজ না করি নবীজিকে দেখতে গেছেন, অনেকে দ্রুত হজ করে নবীজিকে দেখতে গেছেন। যাওয়ার পরে দেখলেন এত সুন্দর চেহারার মানুষ, এত পরিপাটি, এত পরিচ্ছন্ন, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। কাফেররা নবীজির চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা মিলে প্ল্যান করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যাতে করে অনুসারী না হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীর আঙ্গুল কাটে। আর আমার নবীর চেহারা এতটা সুন্দর ছিল, আমার নবীর চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুতরাং নবীজির চেহারা কম সুন্দর ছিল না বেশি সুন্দর ছিল? আরো জোরে বলেন, কম না বেশি? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার দরকার আছে না নাই? এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কোরআন দিয়েছে, তিনি রাসূলুল্লাহ। তিনি কি? আরো জোরে, তিনি কি? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার পরিচয়, তিনি হচ্ছেন রহমতের নবী। কিন্তু তিনি কিসের নবী? আরো জোরে বলেন, কিসের নবী? আল্লাহ বলছেন, কোরআন খোলেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy to the worlds. নবী হে, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সকলের জন্য রহমত, তিনি হচ্ছেন সকলের জন্য আদর্শ। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. বলেন সুবহানাল্লাহ। নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান। সুতরাং ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি সকলের জন্য রহমত, তিনি সকলের জন্য আদর্শ।
পৃথিবীর ভিতরে যদি কোনো ব্যক্তি, কোনো যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, সে যদি মুহাম্মদ যুবক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, তাহলে সে শ্রেষ্ঠ যুবক হতে পারবে। কোনো বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে যদি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, তাহলে সে শ্রেষ্ঠ বাবা হতে পারবে, ঠিক কিনা? যদি কোনো শ্বশুর শ্রেষ্ঠ শ্বশুর হতে চায়, তাহলে সে যদি শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, তাহলে সে শ্রেষ্ঠ শ্বশুর হতে পারবে। সুতরাং সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তিনি হচ্ছেন দয়ার নবী। কতটা দয়া করেন, তার উম্মতের জন্য কতটা কেঁদেছেন। তিনি সব সময় হেরা গুহার চূড়ায় উঠে ধ্যান করতেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কালিমার দাওয়াত দিলেন, মক্কার লোকেরা কালিমার দাওয়াত মানল না। তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের লোকেরাও তাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সাল্লাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার পারমিশন দেন, তায়েফের দুইটা পাহাড় কেমন ভাবে চাপা দিব, তায়েফের সকল মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এই উম্মতরা জানে না যে আমি নবী, তুমি তাদেরকে হেদায়েত দান করো। তিনি বদদোয়া করেন নাই, তিনি দোয়া করেছেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কতটা দয়ালু নবী ছিলেন, যার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা দরদ দেখিয়েছেন। তায়েফের ময়দানে চলে গিয়েছেন, তায়েফের লোকেরা তাকে আঘাত করতে করতে শরীরে রক্তাক্ত হয়ে গেছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছে দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছতে মুছতে রক্ত আর চোষণ করে না, রক্ত চামড়ার ভিতরে প্রবেশও করে না, তারপরও কেন আপনি ভিজা কাপড়টা দিয়ে আবারও বারবার রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিনে আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তে রঞ্জিত করা হয়েছে। রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে এক ফোঁটা রক্ত যখন তায়েফের জমিনে পড়ে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব দিব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু আমার নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তিনি তার নূরের পাখাগুলো বিছিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উম্মতের জন্য কতটা মায়া ছিল, কতটা দরদ ছিল, কতটা ভালোবাসা ছিল, কিভাবে এই উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সেই নবীকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? আপনি আমাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার মাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার বাবাকে গালি দেন, কোনো আপত্তি নাই, কিন্তু যে নবীর বিরুদ্ধে কথা বলবে সেই জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? আপনি যে দলই করেন না কেন, যদি আপনি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার। আপনি ছাত্রলীগ করবেন, ছাত্রদল করবেন, যুবলীগ করবেন, যুবদল করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, এ বিষয়ে আমাদের কোনো ফতোয়া নাই, কিন্তু যারা নবীর বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবীর দ্বিতীয় নাম্বার পরিচয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন দয়ার নবী। যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীকে একটা স্পেশাল দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন। নবী যেটাই দোয়া করবে সেটাই আল্লাহ কবুল করে নিবে। সকল নবীরা দোয়াগুলো করেছেন, কিন্তু আমার নবী দোয়া করেন নাই। কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, মাথার মগজগুলো গরম ভাতের মতো টকবক করতে থাকবে। যখন চুলার ভিতরে রান্না করার জন্য ভাত রান্না করতে দেওয়া হয়, যখন গরম ভাতগুলো টকবক করে,
এমনভাবে প্রত্যেকটা মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, আর নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে সেগুলো বের হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভয়ঙ্কর পরিস্থিতির সময় আদম আলাইহিস সালাম বলতে থাকবে ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, সকল নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু একজন থাকবেন যিনি আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেদিন তিনি কিয়ামতের ময়দানে স্পেশাল দোয়াটা করবেন, দোয়াটা করে তার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবীকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দয়ার নবী, তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন মায়ার নবী। এজন্য সেই নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে নবীর দ্বিতীয় নম্বর পরিচয় কি বলেন তো? দ্বিতীয় নম্বর পরিচয় কি? তিনি রহমতের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর পরিচয়, তিনি হচ্ছেন শেষ নবী। তিনি কি নবী? শেষ নবী। তারপরে আর কোন নবী আল্লাহ নিজে বলছেন 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হচ্ছেন সকল নবীদের শেষে এসেছেন, আর প্রধান বক্তা যিনি হন তিনি কিন্তু শেষে আসেন, ঠিক কিনা? আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি দুনিয়াতে সবার শেষে এসেছেন, তারপরে আর কোন নবী আসবে। কিন্তু এখন গোলাম আহমদ কাদিয়ানি, তাদের একটা গ্রুপ হয়েছে, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, ঠিক কিনা? জোরে সোরে বলেন না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একটা ছিল মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন আমার পর আর কোন নবী নাই, আর খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী, আর কোন নবী আসবে? নবী আসবে। যারা নবী দাবি করবে তারা হলো ভণ্ড নবী। কি নবী? আর যারা কি নবী? ভণ্ড নবী। গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করেছিল, এটা হচ্ছে ভণ্ড, প্রতারক। সে নবী দাবি করেছিল, নবী দাবি করার পরে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে টয়লেটে। কোথায়? কোথায় মৃত্যু হয়েছে? টয়লেটে। আবু জাহেলের যে বাড়ি আছে সেটা কিন্তু এখন টয়লেট হয়েছে, তাকে আপনারা জানেন? যারা হজ করতে গিয়েছেন, যারা হাজী সাহেবরা আছেন তারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়িটা সেটা হচ্ছে লাইব্রেরি, আর তার পাশে হচ্ছে আবু জাহেলের বাড়ি, সেটা এখন হচ্ছে টয়লেট। আমি যখন উমরা করতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমি আসরের ওযু দিয়ে ওইখানে আমি এশা পর্যন্ত থাকতাম। আসরের নামাজের পড়ার পরে আমি ওইখানে গিয়েছি একটু দেখার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখব। দেখার পরে এখন দেখি আমার পেটে খুব ব্যথা। এবার এক পুলিশ আমাকে বলতেছে আইনা জি তোকা কোত্থেকে আসছো? আমি বললাম মিন বাংলাদেশ থেকে আসছি। তো উনি আমাকে বলতেছে যে এখনো পায়খানা করো নাই, পায়খানা না করলে তো পেট ব্যথা কমবে না। যখনই পায়খানা করলাম সাথে সাথে আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। বুঝা গেল আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তার মান সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সব নষ্ট করে দিয়েছেন, এবং তার বাড়িতে গেলে যদি কেউ পায়খানা করে তার পেট ব্যথা ভালো হয়ে যায়। যুগে যুগে যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে এবং যারা মিথ্যা নবী দাবিদার হয়েছে তাদের অবস্থাও সে আবু জাহেলের মতো হবে, ঠিক কি না? অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অপমান করে ছাড়বে এবং কিয়ামতের ময়দানে আরো ভয়ঙ্কর আযাব তাদের জন্য অপেক্ষা করছে, ঠিক কি না? এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে নবীর পরে নবী নাই। এটা সংসদে আইন করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কি না? আপনি সংস্কার করতেছেন করেন, তবে ইসলামকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে কোন সংস্কার বাংলার জমিনে চলবে না, চলতে তো হবে না, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শ্রেষ্ঠ নবী মানে না তাদেরকে অবশ্যই কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? কাফের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? কারণ তারা মুসলমান সেজে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। যারা নবীকে শ্রেষ্ঠ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে। যারা কাদিয়ানি আছে তাদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না দেওয়া হয়, রব্বে জুল জালালের কসম, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে নামতে কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ জিহাদি সাহেব। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার পরিচয় হচ্ছেন তারপরে আর কোনো নবী নাই, তিনি সর্বশেষ নবী, ঠিক কি না? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা পরিচয় গেল বলেন তো? 3টা। 1 নাম্বার কি বলেন? ভুলে গেছেন? তিনি রাসূলুল্লাহ। 1 নাম্বার কি বলেন? তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবং 2য় নাম্বার হচ্ছে তিনি রহমতের নবী। এবং 3 নাম্বার হচ্ছে তিনি শেষ রাসূল, তারপরে আর কোনো রাসূল আসবে। এবং 4 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন করা কোনো কথা বলতেন না। তিনি কি মন করা কথা বলতেন? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন সেটাই তিনি বলতেন। তিনি মন করা কোনো কথা বলতেন, আল্লাহ নিজে বলছেন। 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন সূরাতুন নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের মন করা কোনো কথা বলতেন না। নবীজির প্রতিটি কথা কার কথা? আর বলেন কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটাই ওহী আসতো সেটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রচার করে দিতেন, ঠিক কি না? একবার 40 জন ইহুদি আলেম পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তারা এসে 3টা প্রশ্ন করবেন। তারা বলতেছেন, যদি আপনি নিজেকে নবী দাবি করেন তাহলে 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। যদি 3টি প্রশ্নের উত্তর দেন তাহলে আমরা আপনার নবুয়ত এটা বিশ্বাস করে নিব আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কতজন আসছে? 40 জন ইহুদি পণ্ডিত। তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টা প্রশ্ন করছে? 3টা প্রশ্ন। 1 নাম্বার, যদি আপনি নবী দাবি করেন তাহলে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলে? আমাদের ভিতরে আত্মা আছে না নাই? রূহ আছে না নাই? বলে যদি আপনি নবী হন তাহলে আপনি উত্তর দিতে পারবেন, নবী ছাড়া এই উত্তরগুলো কেউ দিতে পারবে না। 2 নাম্বার, আসহাবে কাহাফ কয়জন ছিল, তারা কারা ছিল? এবং 3 নাম্বার, বাদশা জুলকারনাইন কে ছিল? এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমরা এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। কিন্তু আগামীকাল জিবরাইল সাল্লাম আর ওহী নিয়ে আসে না। ইহুদি পণ্ডিতরা আবারও আসছে, আবারও প্রশ্ন করছে, আপনি তো বললেন গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব, উত্তর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিতে পারেন না, বলেছেন গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। ইহুদি পণ্ডিতরা আবারও পরের দিন আসছে, বলে উত্তর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেও পারেন না। এবার তো ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করা শুরু করেছে। তুমি নিজেকে নবী বলে গালি দাও, নবী বলে এমন ভাবে ভাব করো, কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না, তুমি কেমন নবী বলেন? নাউজুবিল্লাহ। তিনি আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। তিনি মনে করেছেন জিবরাইল সাল্লাম আসবেন, আমাকে উত্তরগুলো জানিয়ে দিবেন আর আমি উত্তরগুলো দিব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসেনও না, তিনি উত্তরও দিতে পারেন কেন? তিনি তো মন করা কোনো কথা বলেন না, ঠিক কি না? তিনি সব কথা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে ওহী হিসেবে সেটা তিনি বলেন, ঠিক কি না? এবার 15 দিন ধরে ভাবে আসে না। ইহুদিরা ঠাট্টা করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মজা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ কি আমার উপরে রাগ হয়ে গেল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে আয়াত নাজিল করলেন। 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কাফের 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, আগামীকাল ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো কথা বলেন তাহলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, যদি আগামীকাল অথবা ভবিষ্যতের ব্যাপারে কিছু বলো তাহলে ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কি না? ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকে ইনশাআল্লাহ বলি, আগামীকাল ভবিষ্যৎ নিয়ে কথা বলি, ইনশাআল্লাহ অনেকে বলি না। ইনশাআল্লাহ আজকে থেকে বলবো তো, ইনশাআল্লাহ বলা যাবে তো? আগামীকাল যদি অথবা ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে কোনো কথা বলি তখন ইনশাআল্লাহ বলবে। এক লোক কোরবানির সময় গরু কিনতে গেছে। গরু কিনতে যাওয়ার পরে আর এক লোক জিজ্ঞেস করতে, ভাই কোথায় যান? বলে গরু কিনতে যাই। বলে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলে তো আল্লাহ বরকত দিবে, ঠিক কি না? বলে ইনশাআল্লাহ বলার কি আছে? পকেটে টাকা আছে, হাটে গরু আছে, টাকা দিব, গরু কিনে নিয়ে চলে আসবে, ইনশাআল্লাহ বলার কি আছে? এবার যখনই গরু কিনতে গেছে, গরু কিনতে যাওয়ার পরে গরু দামাদামি করছে, শেষ পর্যন্ত এখন পকেটে হাত দিয়ে থেকে পকেটে টাকা নেই। পকেটে টাকা পকেট মার ছিনতাই করে নিয়ে গেছে। এবার যখন গরু না কিনে বাড়িতে আসতেছে তখন লোকটা জিজ্ঞেস করছে, গরু কোথায়? পরে হাটে গিয়েছিলাম ইনশাআল্লাহ, গরু দেখছিলাম ইনশাআল্লাহ, পকেটে টাকা ছিল ইনশাআল্লাহ, পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহর কোনো শেষ নাই, ঠিক কি না? এজন্য শুরুতে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই?
যখনই আগামীকাল অথবা ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলবেন তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইনশাআল্লাহ বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী হে আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেন, মুষ্ট করে, আপনি উত্তর দিয়ে দেন কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহ কার আদেশ? আরো জোরে কার আদেশ? এটা কি দেখা যায়? দেখা যায় না। রূহ হচ্ছে আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। আমাদের কাছে সামান্য জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে আমরা অবলোকন করতে পারবো? আল্লাহর কাছে অনেক জ্ঞান আছে, আমাদের কাছে অল্প জ্ঞান। আমরা এই অল্প জ্ঞান নিয়ে অনেক বাড়াবাড়ি করি, ঠিক কি না? আমি এই জানি, আমি সেই জানি, আসলে আমরা কিছুই জানি না, আমাদের কাছে অল্প কিছু জ্ঞান আছে। একবার হযরত মুসা আলাইহিস সালাম তিনি বয়ান করছিলেন, এমন সময় একজন দাঁড়িয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর বলেন তো সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, তিনি যেহেতু নবী ছিলেন, শরীয়তের নবী, তিনি বলছেন আমি তো জ্ঞানী। এটা কিন্তু তার কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শুনতে পছন্দ করতেন যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে জ্ঞানী, ঠিক কি না? সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম যেটা বলেছেন, কারণ নবী যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সুতরাং তিনি দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, আজকে যেহেতু তুমি নিজেকে জ্ঞানী বললা, খিজির নামে একজন ব্যক্তি আছে, তার সাথে সাক্ষাৎ করতে যাও, তার কাছে তুমি অনেক জ্ঞান শিখতে পারবা। এখানে মূল ঘটনা বলবো না, ঘটনা একটু সংক্ষিপ্ত করব। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন খিজির আলাইহিস সালামের কাছে। তারা দুইজন একটা নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে সাগরের মাঝখানে যখন নৌকায় উঠেছে, এমন সময় দেখে নৌকার উপরে ছোট্ট একটা চড়ুই পাখি এসেছে। আসার পরে সাগরের মাঝখানে একটু ঠোঁটটা দিয়েছে, আবার উঠিয়েছে। বলেন তো ঠোঁটে কতটুকু পানি উঠেছে? এক ফোঁটা, সামান্য, তাই না? যখন উঠেছে, উঠার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে যে, মুসা আলাইহিস সালামকে বলতেছে, দেখো তো বনী ইসরাইলের নবী, দেখেন তো এই যে পাখিটার ঠোঁটে কতটুকু পানি আছে। মুসা আলাইহিস সালাম বলতেছে সামান্য এক ফোঁটা পানি। এবার খিজির আলাইহিস সালাম বলতেছে, এই সামান্য এক ফোঁটা পানির জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষকে দিয়েছে, আর পুরা সাগরের জ্ঞান আল্লাহর কাছে আছে, আর আপনি কিভাবে বলেন আপনি সবচেয়ে জ্ঞানী? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে জ্ঞানী। এজন্য কোনো বিষয় যদি কেউ প্রশ্ন করেন, যদি না জানেন বলবেন জানি না। কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? কিন্তু আমরা জানি না এটা বলতেই পারি না, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার প্রশ্নের উত্তর দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি উত্তর দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী হে আপনি উত্তর দিয়ে দেন, রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে মানুষের ভিতরে ঢুকে আবার আল্লাহর আদেশে বের হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার তারা প্রশ্ন করেছে, আসহাবে কাহাফ কয়জন ছিল? আসহাবে কাহাফ তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইন সূরা কাহাফের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ ছিল 7 জন যুবক। তারা জালেম বাদশার সামনে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, তারা ঈমান শক্তিশালী করেছিল, যার কারণে জালেম বাদশার কাছে তারা মাথা নত করে নাই। এই 7 জন যুবক ঈমান ছাড়ে নাই, জালেম বাদশার কাছে মাথা নত করে নাই। তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার উত্তর 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন, আপনাকে বাদশা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দেন বাদশা যুলকারনাইন সম্পর্কে পৃথিবীতে 4 জন বাদশা ছিল। কয়জন বাদশা? যারা সারা পৃথিবী শাসন করেছে। তার ভিতরে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। মুসলমানদের ভিতরে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন না? তিনি ওয়ার্ল্ড পৃথিবী শাসন করেছেন একা, জিনরাও তার কথা শুনতো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পুরা ওয়ার্ল্ডের শাসনকর্তা, তিনি ছিলেন বাদশা। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পাওয়ার দিয়েছিলেন, জিন পরি দেও দানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন। সুবহানাল্লাহ বলতে পারবেন না?
সুলাইমান আলাইহিস সালাম যদি কোথাও কখনো যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। একবার তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, শান শৌকত দেখে, মন্ত্রী পরিষদ দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না। বাতাসে সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে তিনি তার সিংহাসন নিচে নামাইছে। এখন বলেন তো, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? পৃথিবীর ভিতরে শাসন করেছে কয়জন বাদশা? তার ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের ভিতরে 1 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে বাদশা যুলকারনাইন। যে যুলকারনাইন সম্পর্কে ইহুদিরা প্রশ্ন করেছিল, ইনি সারা পৃথিবীর ভিতরে শাসন করেছে। আর 2 জন ছিল কাফের, 1 নাম্বার হচ্ছে নমরুদের নাম শুনেছেন আপনারা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বখতে নাসার। এই 2 জন ছিল কাফের যারা সারা পৃথিবী শাসন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের প্রশ্নের উত্তর এই সূরা কাহাফের ভিতরে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন, নবীজির কথা প্রতিটি কার কথা? আরো জোরে বলেন কার কথা? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমরা অনেকেই নবীর আদর্শে আদর্শবান হতে চাই, কিন্তু কোরআনের বিধানগুলো মানতে চাই না, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা ধরতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে, ঠিক কি না? যদি আল্লাহকে পেতে চাই, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা আলে ইমরানের 31 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে ভালোবাসতে হয়, নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, কপালে কালো দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আছে না নাই? বলে সুদ খায় না, ইন্টারেস্ট খাই। কি খায়? কি খায়? তুমি গু খাও মিয়া। সুদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ। ভালো করে শুনেন, এই বিধান কি মোল্লার না আল্লাহর? ফতোয়া কি মোল্লার না আল্লাহর? সুদের ব্যাপারে কথা বলা, অনেক ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কি না? অনেক খতিব সাহেবের চাকরি থাকে না, অথচ আপনি সুদের ব্যাপারে কথা তো হুজুর বলেন, ইমাম সাহেব বলে নাই, বলছে কে? কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লawful and usury unlawful, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আল্লাহ। আর বলেন কে? কিন্তু আমরা অনেকে সুদ খাই, এটা হচ্ছে জঘন্যতম গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? কয় টাকা? যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। শুধু তাই না, আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুজআন, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ আর কি হতে পারে? কি বলেন হতে পারে?
কিন্তু অনেক সুদখোর আছে এই ওয়াজ শোনার পরেও সে আবারও সুদ খাবে। তার মানে আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহ জানা সত্ত্বেও সুদ যারা ছাড়বে না তাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কি না? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? কি বলেন, আছে না নাই? তারা নিজের দেহকে বিক্রি করে খায়। আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি, তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই। তুমি তোমার দেহকে বিক্রি করে খাও, তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, তুমি হচ্ছে সমাজের কীট। তোমাকে দেখে আমরা থুতু নিক্ষেপ করলাম, এরকম আমরা অনেকেই বলে থাকি। কিন্তু সে অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে ব্যক্তি সুদ খায় স্বভাবের কারণে খায়, 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি সুদ দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সবচেয়ে জঘন্য হারাম হচ্ছে সুদ খাওয়া। একটু ভালো করে বুঝেন, আমাদের বর্তমান সময়ের মানুষরা সারাদিনে হাফ কেজি চাউলের ভাত আমরা খাইতে পারি না, ঠিক কিনা? সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে। আপনারা তো সাগরের পাশেই থাকেন, নদী আছে না আপনাদের পাশে? নদী আছে না? মাশাআল্লাহ। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে। এক একটা তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়। আপনি তো শুধুমাত্র হাফ কেজি চাউলের ভাত খেতে পারেন, এর থেকে বেশি না। এক একটা তিমি মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায়। এরকম তিমি মাছ কি পৃথিবীতে একটা আছে নাকি অভাব নাই? অভাব আছে? সাগরে কোটি কোটি তিমি মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, এক এক বেলা কয়েক টন করে খাবার খায়। তাদেরকে রিজিক দেন কে? আর জোরে কে? এই তিমি মাছ কখনো সুদ খায় নাই, তিমি মাছ কখনো ঘুষ খায় নাই, তিমি মাছ কখনো অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায় নাই। খেয়েছে? খেয়েছে? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন। আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছেন। তিমি মাছের কোনোদিন সুদ খেতে হয় নাই, ঘুষ খেতে হয় নাই। আমাকে আপনাকে কেন সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে? এজন্য আজকে থেকেই তওবা করে সুদ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক মা বোন আছে ডিম বিক্রি করার টাকা, চাউল বিক্রি করার টাকা, ধান বিক্রি করার টাকা জমায়, সেটা আবার সুদে লাগায়, আছে না নাই? খবরদার, এটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। এই গুনাহ থেকে আমরা দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? সকল হারাম কাজ থেকে বেঁচে আসতে হবে। যদি নবীর আদর্শে আমরা আদর্শবান হতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর ওজোর আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। ঘরে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামদের সাথে কেমন ব্যবহার করতেন, আর আমাদের ব্যবহার কেমন একটু চিন্তা করে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন তখন তিনি আমাদের কাজে হেল্প করতেন, সাহায্য করতেন। তিনি নিজের জামা কাপড় ছেলে গেলে নিজেই সেলাই করতেন, নিজের কাপড় নিজেই ধৌত করতেন, ছাগলের দুধ নিজেই দহন করতেন। এত বড় শ্রেষ্ঠ মহানবী হয়ে যদি নিজের ঘরের কাজ নিজেই করতে পারেন, আর আপনি কত বড় মাতবর হয়েছেন, যদি বাসায় বউ একটু অল্প লবণ দেয় তখনই মারি দেন। আপনার মতো কপাল পোড়া কেউ নাই, ঠিক কি না? স্ত্রীর কাজে সহযোগিতা করেনই না, যদি একটু লবণ কম হয়ে যায় তরকারি, তাহলে খবর আছে, ঠিক কি না? খবরদার, অবশ্যই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর মা বোনরা যারা আছেন তারা অবশ্যই স্বামীর খেদমত করবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন নারীদের জন্য 4টি কাজ করলেই তারা জান্নাতে যাবে। কয়টি কাজ? কয়টি কাজ? 4টি কাজ করলেই নারীরা জান্নাতে চলে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করে দিব? হ্যাঁ, চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন নারীদের জন্য কয়টা কাজ? 4টি কাজ করলেই নারীরা জান্নাতে যাবে। 1 নাম্বার নামাজ পড়তে হবে, 2 নাম্বার রোজা রাখতে হবে। রোজা কি 12 মাসের 12 মাসেই রাখতে হয় নাকি 1 মাস? তাহলে কি কঠিন হলো না সহজ হলো? নারীদের জন্য নামাজ 5 ওয়াক্ত পড়বে, তবে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসলে নামাজ পড়ার কোনো দরকার নাই। কঠিন না সহজ? কি বলেন, কঠিন না সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার আতাআত বালাহা ওয়া বিইজ দ্য হাজবেন্ড, স্বামীর খেদমত করবে, আর 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবে। নারীরা প্রথম 2টা করলেও শেষের 2টা করতে চায় না। নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে ঘুরে নারী না, পর্দাও করে না। আবার অনেক সময় দেখা যায় স্বামীর কথা শোনে না, আছে না নাই? রাতের বেলা মশারি টানো নিয়ে ঝগড়া, আছে না নাই? সে বলে তুমি টানাও, তুমি বলে সে টানাও, শেষ পর্যন্ত দুইজনে মশারি না টানায় মশার কামড় খায়, ঠিক কিনা? খবরদার, মা বোনরা যারা আছেন ভালো করে শুনেন, আপনার স্বামী হচ্ছে হীরার টুকরা,
আপনার স্বামীকে মহব্বত করুন, স্বামীর খেদমত করুন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, এই স্বামী যদি সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীকে মহব্বত করার দরকার আছে না নাই? স্ত্রীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবে, আর স্বামীরা বাসায় গিয়ে বউরে উড়োদুরা পিটাইবেন, পারবেন না? বউ মারেন কে দেখি হাত তোলেন। দেখছেন সব ফেরেশতা জান্নাত থেকে পলায় আছে, কেউ বউ পিটায় না, একজনও নাই। নাকি ভয় বলতেছেন না? বাসায় যাওয়ার পরে আবার খবর আছে যে পিটান না। বউ মারা যাবে 4টি কারণে। কয়টি কারণে মারা যাবে? এবার অনেকে বলতেছে হুজুর এবার ওয়াশ করে দেখেন কেমনে বউ পিটাইতে হয়। বউ মারা যাবে কয় কারণে? বউকে শাসন করা যাবে 4টি কারণে। 1 নাম্বার যদি ফরজ নামাজ না পড়ে, 2 নাম্বার যদি ফরজ রোজা না রাখে, 3 নাম্বার যদি স্বামীর হালাল আদেশ না শোনে, 4 নাম্বার যদি নিজের সতীত্বের হেফাজত না করে, পর্দা না করে। এই 4টি কারণে বউকে শাসন করা যাবে, তবে 4 জায়গায় মারা যাবে না। কয় জায়গায়? 4টি জায়গায় বউকে মারা যাবে না। 1 নম্বরে মাথায় মারা যাবে না, 2 নম্বরে মুখে মারা যাবে না, 3 নম্বরে বুকে মারা যাবে না, 4 নম্বরে পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারা লাগবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত লাঠি দিয়ে পারবেন না, 3 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 2 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 1 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। যদি মারতেই হয় অর্ধেক মেসকের মতো লাঠি দিয়ে মারতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই লাঠিটা এইভাবে ধরতে হবে। এত জোরে মারা যাবে না যাতে করে শরীরের কোথাও ক্ষত বিক্ষত হয়ে যায়। যদি মারতে হয় এভাবে মারবেন। এরকম যদি আপনি মারেন, আপনার স্ত্রী বলবে ইয়ার কি করে, ওটা তো সরল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন উত্তরবঙ্গে করছে, এক যুবক দাঁড়ায়, হুজুর যে ওয়াজ করছেন এখন তো আর বউরে পিটানো যাবে না, এতটুকু ছোট লাঠি দিয়ে কি বউ মারা যায়? তা আবার নাকি এভাবে ধরা লাগবে। বলতে হুজুর এটা কি দিয়ে গুতা দেওয়া যাবে? তাও বউ পিটায় সারবে, এরকম যুবক আছে না নাই? কি বলেন, আছে না নাই? খবরদার বউকে আঘাত করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীর উপর আঘাত করেন নাই, ধমক দেন নাই, সকলের সাথে সুন্দর ব্যবহার করেছেন। হ্যাঁ, বউরা একটু বক্র হবে, একটু উল্টাপাল্টা করবে, আপনাকে বুঝিয়ে শুনিয়ে চলতে হবে, কেননা বউরা একটু বক্র। পুরুষের বাম পাজরের বাঁকা হাতটা এটা কি সোজা না বাঁকা? কারো যদি সোজা থাকে তাহলে সে অসুস্থ, ঠিক কি না? বাম পাজরের হাড় বাঁকা থাকাই সুস্থতার আলামত। নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য, বলেন সুবহানাল্লাহ। কালো রং অনেকের কাছে পছন্দনীয় না, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কি না? বক্রতা ভালো লাগে না, কিন্তু নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে সোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ভিতরে, যদি আপনি নারীর ভিতরে নারীত্বের মজা পেতে চান, তাহলে তার ভিতরে বক্রতা থাকবে, উল্টাপাল্টা করবে, তাকে বুঝাবেন, তাকে ওয়াশ করবেন, নসিহত করবেন, গালাগালি করে, তাকে আঘাত করে, মারধর করে আপনি কোনো কিছু সফলতা অর্জন করতে পারবেন না। আপনি তাকে সুন্দর করে বুঝাবেন। কোন অন্যায় করেছে, আপনার মা বাবার সামনে, আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে শাসন করতে যাবেন না। আপনার স্ত্রী সে, আপনি শুধু আপনার স্ত্রী মনে করবেন না, সে একজন আপনার সন্তানের মা। এই বিষয়ে খেয়াল রাখবেন। যদি কোনো ভুল করেও থাকে, রাতের বেলা যখন ঘুমাবেন তখন স্ত্রীকে বলবেন, দেখো তোমার সব কাজ আমার ভালো লাগে, কিন্তু আজকে তুমি যে কাজটা করছো এটা আমার কাছে পছন্দনীয় হয় নাই। যদি আল্লাহর জন্য এই কাজটা ছেড়ে দাও, আমিও খুশি হব, আল্লাহও খুশি হবে। এতে আপনার বউ কি রাগ হবে নাকি সে আস্তে আস্তে কাজটা ছেড়ে দিবে? কিন্তু আপনি যদি ধমক দিয়ে রাগ হয়ে কোনো কাজ বলে, দেখবেন বউ আর উল্টা ঝগড়া করবে, ঠিক কি না? এজন্য সুন্দর করে বোঝানোর দরকার আছে না নাই? ওয়াজ করে, নসিহত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদেরকে বোঝাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নাম্বার যে গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজে আমাদেরকে প্রতিটি সুন্নাহ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক কি না? কিন্তু অনেকে আছে যখনই দল করে তখন নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র হয়, ঠিক কি না? অথচ নেতা নামাজও পড়ে না, নেতা সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খেয়ে বেড়ায়, তারপর নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। এরকম কিছু চামচা মার্কা লোক আছে না নাই? 500 টাকার জন্য অনেক ইমান বিক্রি করে দেয়। 500 টাকা। কোরবানির সময় আসলে ছাগলের দামও হয় 10,000 টাকা, সর্বনিম্ন 5,000 টাকা এখন ছাগল পাওয়া যায় না, ঠিক কিনা? কোরবানির সময় ছাগলও বিক্রি হয় 10,000 টাকার। আপনার ইমান এতটা ছোট হয়ে গেছে, 500 টাকার কাছে ইমান বিক্রি করে আরেকজনকে ভোট দেয়, ঠিক কিনা?
ভোট দিব আমরা তাকে যে ইসলাম দিয়ে কোরআন দিয়ে শাসন করবে। এরকম লোকদেরকে যদি ভোট দেওয়া যায় তাহলে তারা জনগণের টাকা বিদেশে পাচার করবে না, তারা নিজেরা না খেয়ে জনগণের মুখে খাবার দিবে, ঠিক কিনা? শাসক যদি হতে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক হতে হবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল ফুলের মতো পবিত্র। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরা কলমের 4 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। এই কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীর চরিত্রে চরিত্রবান হয়ে সাহাবায়ে কেরামরা রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েও কিভাবে তিনি ছিঁড়া জামা গায়ে দিয়ে চলতেন। একবার বাইতুল ফান থেকে সকলকে তিনি চাদর দিয়েছেন একটা করে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব ইনশাআল্লাহ, আমি গুছিয়ে নিচ্ছি, শেষ করে দেব। একবার বাইতুল ফান থেকে চাদর দিয়েছে সকলকে একটা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াতে আসছে, চাদর গায়ে দিয়েছে দুইটা। কয়টা? এক মুসল্লি দাঁড়িয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সকলকে চাদর দিলেন একটা করে, আর আপনি চাদর নিলেন দুইটা। আজকে যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। কেন আপনি চাদর দুইটা নিলেন? বাইতুল ফান থেকে সকলকে চাদর তো একটা করে দিলেন, আপনার গায়ে দুইটা কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি সকলকে চাদর দিলেন একটা করে, তার গায়ে চাদর দুইটা কেন? জনগণ প্রশ্ন করছে, তিনি কি বলেছেন? তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বর্তমান যুগের কোন নেতা খাতা যদি তাকে বলা হয় গাড়িটা কার টাকা দিয়ে কিনছে, বাড়িটা কোন টাকা দিয়ে বানাইছেন, ধন্যবাদ দিবে নাকি পরের দিন গুম করে দুনিয়া থেকে বিদায় করে দিবে? তাকে আর পরের দিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? এখন আমাদের বর্তমান নেতাদের স্বভাবই হচ্ছে এমন, সবাই না, আপনাদের এলাকায় না, ম্যাক্সিমাম জায়গায় নেতাদের স্বভাবই হচ্ছে যখনই নেতা হয় তখনই কাজবাজ সব বন্ধ করে দেয়। সব কাজবাজ কি করে দেয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি মদিনার বাজারে যাচ্ছেন কাজ করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাদর টান দিয়ে ধরছেন, কোথায় যান? বলে কাজ করতে যাই। যদি আমি খলিফা হইছি আমার কাজ তো আমাকে করে খেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার কাজ করার দরকার নেই, আপনি দেশ সামলান, আপনাকে বাইতুল ফান্ড থেকে হাদিয়া দেওয়া হবে, সেটা দিয়ে আপনার সংসার চালাবেন। সাহাবায়ে কেরামদের চিন্তাধারা ছিল নিজের টাকা দিয়ে নিজে খরচ বহন করবে, সরকারিভাবে জনগণের কোনো টাকা তারা নিজেরা পকেটে ঢুকাবে না, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তোমার মতো জনগণ থাকবে যে এলাকায়, সেই এলাকার জনগণ মরবে না খেয়ে আর সরকার মরবে ঘি খেয়ে, এই বৈষম্য থাকবে না। তবে তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন উপস্থিত জনতা সকলে শুনেন, আমার বাবা বাইতুল ফান্ড থেকে সকলকে চাদর দিয়েছে একটা করে, আমার বাবাও চাদর নিয়েছে একটা, ওই একটা চাদর ছাড়া আমার বাবার কাছে আর কোনো চাদর নাই। বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্তমান যে প্যালেস্টাইন বিজয় করেছিলেন, সিরা জামা গায়ে দিয়ে প্যালেস্টাইন বিজয় করেছে। আর আজকে আমরা ভালো ভালো পোশাক পরে বিভিন্ন হিন্দুদের কাছে, অন্যান্য ধর্মদের কাছে আমরা মার খাই, ঠিক কি না? অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি সিরা জামা গায়ে দিয়ে প্যালেস্টাইন বিজয় করেছেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে শোনাচ্ছি। তার কাছে চাদর আছে একটা, সেটাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন সকলকে চাদর দিয়েছে দুইটা একটা করে, আমার বাবার গায়ে চাদর দুইটা, এই জন্য আমার বাবার ওই একটা চাদর ছাড়া আর কোনো চাদর নাই। ওই একটা চাদর যখন পরে উপরের অংশ ঢাকলে নিচের অংশ ভালো করে ঢাকে না, নিচের অংশ ঢাকলে উপরের অংশ ঢাকে না। ওই চাদর দিয়ে নামাজ পড়ালে তোমাদেরকে পরিপূর্ণভাবে নামাজ পড়াতে পারে না। এজন্য আমি আব্দুল্লাহর ভাগের চাদরটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহর ভাগে যে চাদরটা পেয়েছিলাম সেটা আমার বাবাকে দিয়েছি, যাতে করে একটা চাদর নিচে পড়বে আর একটা চাদর উপরে পড়ে তোমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়াবে। বোঝা গেল শাসনকর্তা এমনই হওয়া দরকার, তারা জনগণের টাকা খাবে না, তারা সেবক হয়ে জনগণের কাজ করবে, ঠিক কিনা? এজন্য এরকম শাসক আমাদের হওয়ার দরকার আছে না নাই? আরো আছে না নাই? এরকম শাসক যদি করতে চান তাহলে আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। পার্লামেন্টে যদি কোরআন ঢুকে যায়, কোরআন দিয়ে যদি শাসন হয়, তাহলে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কি না? এর জন্য কোরআন দিয়ে শাসন করতে হবে, তাহলেই সমাজে শান্তি আসবে।
তাহলে সমাজে শৃঙ্খলা আসবে, শান্তি বজায় থাকবে। এজন্য কোরআন শুধু আমাদের ঘরের ভিতরে রেখে দিলে হবে না, কোরআন পড়তে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর আছে না নাই? কিন্তু কোরআন আমরা ওই যে তাকের উপরে রেখে দিচ্ছি, রমজান মাসে আসলে পড়বো, তাও অনেকে রমজান মাসে পড়ার সুযোগ পায় না। যখন বাপ মা মারা যায় তখন মাদ্রাসা ছাত্রদেরকে তারা নিয়ে এসে তারপরে কোরআন পড়ায়। কোরআন কিন্তু মরার পরের জন্য আসে নাই, কোরআন এসেছে দুনিয়াতে থেকে কোরআন দিয়ে জীবন গঠন করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই কোরআন আমরা অনেকেই পড়তে পারি না। যুগের পরে যুগ চলে যায়, কোরআনটা ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না, ঠিক কিনা? যুগের পরে যুগ চলে যায়, কোরআনটা ধরে যে একটু চুমু খাবো, যে এটার ভিতরে আল্লাহর কথা আছে, আল্লাহর কালাম আছে, এটা যে একটু ধরবো সেই সময়টুকু আমাদের হয়। কবরের আযাব একটা বই আছে, সেই বইয়ের ভিতরে একটা ঘটনা আছে। ভারতে এক ভদ্রলোক, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই এলাকার এক লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তারা জানাজাও করতে পারে না, তারা দাফন করবে সেই ব্যবস্থাও তাদের নাই, কারণ তারা কিছুই জানে না কিভাবে গোসল করাতে হয়, কিভাবে দাফন করাতে হয়, কিছুই জানে না। এবার তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তারা রাস্তার মাথায় গেল, দেখে হঠাৎ করে এক ভদ্রলোক যাচ্ছে, তাকে নিয়ে আসছে যে তুমি আমাদের একটা লোক মারা গেছে, তাকে একটু গোসলের ব্যবস্থা করাও, তাকে একটু দাফনের ব্যবস্থা করে দাও। লোকটা আসতে আসার পরে গোসলের ব্যবস্থা করছে, দাফনের ব্যবস্থা করেছে। দাফন করার পরে যখন লোকটা চলে গেছে তখন তার খেয়াল এসেছে যে তার হাতে কিছু জিনিসপত্র ছিল, কাগজ ছিল, দলিলপত্র ছিল, সেগুলো কবরেই রেখে আসছে। বেচারা আসল উপকার করার জন্য এখন বিপদে পড়ে গেছে। এবার অনেক জায়গায় খুঁজলো, কোথাও পাই নাই। শেষ পর্যন্ত তিনি মনে করলেন কবরের ভিতরে মনে রেখে আসছি। যখনই তিনি কবরের কাছে গেলেন, এবার লোকদেরকে বলা বলি করলেন, আমার তো দলিল, গুরুত্বপূর্ণ কাগজ মনে হয় কবরে রেখে আসছি। লোকেরা বলল, যদি কবর দেওয়ার পরে যদি আবার কবর খনন করা হয় তাহলে কেমন হবে সেটা আমরা জানি না, আপনি তো আমাদেরকে উপকার করেছেন, যদি মুফতি সাহেবরা ফতুয়া দেয় যদি কোনো জিনিসপত্র কবরে রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে উঠানো যাবে কিনা। সকলে মিলে মুফতি সাহেবের কাছে গেলাম। মুফতি সাহেব ফতুয়া দিলেন, যদি গুরুত্বপূর্ণ কাগজ কবরে রেখে দেওয়া হয় তাহলে কবর খনন করে সেখান থেকে সেই কাগজপত্র উঠাতে পারবে। এমন সময় সকল লোকেরা যখন কবরের কাছে আসলো, কবর খনন করার সাথে সাথে দেখলো কবরটা বাগান হয়ে গেছে। শুধু তাই নয়, সেই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। সকল তো অবাক হয়ে গেল, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আর ফুলের বিছানা হলো কিভাবে? এই মাত্রই তো কবর দিয়ে দিলাম। এমন আমল সে করতো যে আমলের মাধ্যমে আল্লাহ কবর দেওয়ার সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানালেন। সকলে মিলে তার বাড়িতে চলে গেল। তার একটা মেয়ে ছিল, মেয়েকে জিজ্ঞেস করলো, তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের কারণে কবর দেওয়ার সাথে সাথে তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কবরটা জান্নাতের বাগান হয়েছে, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। মেয়েটা বলতেছে, আমার বাবা তো তেমন কিছুই জানে না, কিছুই পড়তে পারে না, তবে আমার বাবা একটা আমল করতো, যখনই রাতের বেলা সকল কাজ শেষ করে বাসায় আসতো, ওযু করে পবিত্র হয়ে ওই যে একটা তাকের উপরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা নিয়ে আমার বাবা শুধু হাত দিয়ে বলতো, এ ভি মেরে রব কি কালাম হায়, এ ভি সাচ হায়, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা। কোরআন হচ্ছে এমন কিতাব যেই কোরআনের দিকে তাকালেই সব হয়। আমার বাবা পড়তে পারতো না, শুধুমাত্র কোরআনের দিকে তাকিয়ে বলতো, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা। একমাত্র এই একটি আমলের কারণে কবর দেওয়ার সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুগের পরে যুগ চলে যায়, কোরআন ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু হয় না, ঠিক কি না? এত ব্যস্ত হয়ে পড়েছি, এত বিজি হয়ে পড়েছি, কোরআন শেখার সময় নাই। অনেকে নামাজও পড়তে পারে না, ঠিক কি না? বলে হুজুর বাপ মা শিখায় নাই। বাপ মা তো আপনার বিয়ে করার পরে কি করতে হয় সেগুলো তো শিখাই দেয় না। ওটা শিখছেন কিভাবে? ব্যবসা কিভাবে করতে হয় সেটা তো বাপ মা শিখাই দেয় না। আপনি তো সব কিছু পারেন, কিভাবে ব্যবসা করে খেতে হয়, কিভাবে ফসল করতে হয়, কিভাবে সন্তান চালাতে হয়, সন্তান কোন স্কুলে পড়লে ভালো পড়ালেখা পারবে সেটা আপনি জানেন, কিন্তু আপনি নিজে নামাজ পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? কোরআন পড়া শিখেন, নামাজ পড়া শিখেন। যে নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়া শিখতে হবে, কোরআন পড়া শিখবেন। শুধু নিজে পড়বেন না, কোরআন সন্তানদেরকেও পড়াবেন। সন্তানদেরকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সন্তানদেরকেও কোরআন পড়াবেন। আমরা অনেকেই আছি সন্তানদেরকে কোরআন পড়ায় না, সন্তানদেরকেও কোরআন পড়াবেন। কারণ সন্তানকে যদি আপনি আদর্শ মানুষ বানাতে চান তাহলে কোরআন পড়াতে হবে। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা এই সূরায় তার পরিচয় দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রাব্বুল আলামিন বলেন, রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি।
একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আমরা দুনিয়াতে আসি, তারপর কোরআন শিখি, ঠিক কি না? তো আল্লাহ এইভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লাহ বা কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ আগে কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষ বানাতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া সে কখন আদর্শ মানুষ হবে? আপনার সন্তানের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমানের জন্য ওয়েট করছি। কুয়াশার কারণে বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। আমার পাশে এক ভদ্রলোক বসেছেন, এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। উনি বলতেছেন, হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতা যাব। কলকাতায় আমার পরের দিন প্রোগ্রাম ছিল। উনি বলতেছে আর ইউ বেঙ্গলি? আমি বললাম হ্যাঁ আই এম বেঙ্গলি। উনি বলতেছে তাহলে তো বাংলায় কথা বলতে পারি। উনিও কলকাতার ছিলেন। আমি বললাম হ্যাঁ সমস্যা নেই, কথা বলে। অনেক কথা বললো। তো বিমানে যখন উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছে। একটা সময় এক পর্যায়ে তিনি আমাকে বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারে? আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নাই, বলে। উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন কয়দিন পরে আপনার সন্তানকে করবে। ডক্টর পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ার পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মাওলানা বানাতেই হবে, মুফতি বানাতেই হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? সন্তান যদি মুসলমান না হয়, আদর্শ সন্তান না হয়, উচ্চ শিক্ষা দিয়েছেন, সুশিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, এই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে ঘর থেকে বের করে দিবে। সে কিন্তু এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, তাকে কোরআনের দলিল দিয়ে কোনো লাভ নাই, তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। বিমানে ওঠার পরে আমাদেরকে অনেক সময় অভ্যন্তরীণভাবে অনেক টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় কেক দেয়, যারা বিমানে উঠেছেন তারা জানেন। অনেক সময় বার্গার দেয়, চকলেট দেয়, আমাদেরকে ওই সময় স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, ঘেরান আছে না নাই? যখন স্যান্ডউইচ সে ব্যক্তি খুলেছে, আমি তাকে বললাম খাবারের ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘেরান কি দেখা যায়? ঘেরান দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? আমরা যে অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে যেগুলো দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর রাসূল আছে না নাই? আপনাকে হাফেজ বানাতে হবে না, তাকে ওযু গোসল শিখান, পাক টাপাক শিখান, হালাল হারাম শিখান, তাকে নামাজ শিখান। অনেক যুবক এমন আছে 20 বছর 25 বছর হয়ে গেছে, ফরজ গোসল কি করে করতে হয় সেটাই জানে না। আছে না নাই? ওযু কিভাবে করতে হয় সেটাই জানে না। আপনার সন্তানকে এগুলো শিখান, কারণ আপনার সন্তান যদি এগুলো না শিখে বড় হয়ে নামাজ পড়তে পারবে না, আর নামাজ না পড়তে পারলে জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে কিয়ামতের ময়দানে আপনার কলার ধরে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার সন্তান জাহান্নামে গেলে কেন? আজকে নামাজ পড়েও রোজা রেখেও তুমি জান্নাতে যেতে পারবে না, তুমিও জাহান্নামে যাবে। কোরআন খুলেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইউ হ্যাভ বিলিভার্স, হে বান্দারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইয়োর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো তো ইনশাআল্লাহ? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, এজন্য নিজে আমল করতে হবে, কোরআন শিখতে হবে, সন্তানদেরকেও কোরআন শিখাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বর নবীর চরিত্র হচ্ছে ফুলের চেয়েও পবিত্র। আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন সূরা কলামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। এটা আল্লাহ তাআলা নিজে প্রমাণ করে দিয়েছেন। অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করতে চায়, ঠিক কি না? অনেকে কলম ধরতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যারা আঘাত করতে চায়, আমরা তাদেরকে বলতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক কি না?
এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে আমাদেরকে হেফাজত করতে হবে, ঠিক কি না? জোরে সরে বলেন ঠিক কি না? আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে সন্তান ছিল। কয়জন? তাহের, তয়্যিব, কাসেম আর 3 নম্বর হচ্ছে ইব্রাহিম। এই 3 জন ছেলে সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করেছে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো ইন্তেকাল করেছে? কেননা নবীর সন্তান অনেক সময় নবী হয়ে যায়, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছেন। তো অনেক সময় নবীর সন্তান, তিনি যেহেতু শেষ নবী, আমাদের নবী হচ্ছেন শেষ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই যাতে করে নতুন করে কেউ তার পরের সন্তানদেরকে কেউ নবী না বানিয়ে দেয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই হিকমত করে তার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শুধুমাত্র কন্যা সন্তানগুলো তারা বড় হয়েছে, তাদের বিয়ে হয়েছে, কিন্তু ছেলে সন্তান 3 জন ছিল। এই 3 জন সন্তান ছোট থাকতেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম যখন তিনি বিদায় নেন, তখন কাফেররা বলাবলি শুরু করে, ইন্না শানি আকাহুয়াল আবতার, মুহাম্মদ হচ্ছে নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের কোনো সন্তান নাই। মুহাম্মদ যে ইসলামের কথা বলে, কালিমার দাওয়াত দেয়, সেটা বেশি দিন থাকবে না। কেননা সন্তান না সেটা প্রচার করে, কিন্তু মুহাম্মদের কোনো সন্তানই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনালেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আপনি টেনশন করবেন না। তারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসার আপনার উম্মতদেরকে পান করাবেন। হাউজে কাউসার এমন পানি, যেই পানিটা মধুর থেকেও মিষ্টি হবে আর দুধের থেকেও সাদা হবে। এমন পানি যে একবার পান করবে 500 বছর ধরে তার কোনো পানি তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3 নম্বরে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ না, যারা গালি দেয় তারাই হলো নির্বংশ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলে সন্তানগুলো মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, তখন অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি করা শুরু করলো। এমনি সন্তান হারার বেদনা, আরো মানুষের কটু কথা, মানুষের কটূক্তি, এই ধরনের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, টেনশন করবেন না, আপনার সন্তান মারা গেছে, আপনাকে রুহানি সন্তান দান করব। কোটি কোটি আপনার রুহানি সন্তান থাকবে। এই সন্তানগুলো প্রতিনিয়ত আপনার নাম উচ্চারণ করবে। প্রতিদিন বাংলাদেশের 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহু আকবারে ধ্বনি দেওয়া হয়, তার সাথে নবীর নাম উচ্চারণ করা হয়, ঠিক কি না? তারা নবীর নাম বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সাথে নবীর নাম ফিট করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহু আকবারের স্লোগানের সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? তারা নামকে বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন, ও আমার হাবিব, আপনার টেনশন করতে হবে না, আপনার আপন সন্তান নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাতে কি হয়েছে? আপনার কোটি কোটি রুহানি উম্মত থাকবে, তারা আপনার ইজ্জতকে হেফাজত করার জন্য তাদের জীবনকে বিলীন করে দিবে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য জীবনকে বিলীন করার দরকার আছে না নাই? এই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। সেই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।